ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন খিলগাঁও থানা ৭৫ নং ওয়ার্ড যুবদলের দক্ষিণ শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন খোলা মাঠে ৭৫ নং ওয়ার্ড যুবদলের দক্ষিণ শাখার আহ্বায়ক নিয়ামত আলীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এ সময় প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়া থানা ওয়ার্ড সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখন বুঝাইতে হবে, আমরা এতদিন যাবৎ দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ১৭ বছর রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, শরীরের ঘাম পানি করে মাটিতে লুটিয়ে পড়েছে। তারপরেও পল্টন ময়দানের সমাবেশে বসে দেখেছি, পিছুপা হই নাই। পুলিশ গুলি করেছে, যুবলীগ পুলিশের পোশাক পরে গুলি করেছে, ছাত্রলীগ পুলিশের পোশাক পরে গুলি করেছে, এরপরেও আমরা পিছপা হই নাই। আমাদের ১৭ বছরের আন্দোলন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা তাদের নির্দেশনা ফলো করে বুঝে শুনে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করেছি। ১৭ বছর পরে ৫ই আগস্ট যে ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এই ৫ই আগস্টের পরে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা কি হবে সেটা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব বলেছেন। এবং আমাদের মহানগরের অন্তর্গত যাদেরকে আছে, আমরা এই ইউনিট থেকে ওয়ার্ড থেকে কাজ শুরু করেছি পার্টির নির্দেশনা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। পরবর্তী কাজগুলো কি কি হবে, প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা নয়, আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা চলতেছে। আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ইবলিস শয়তান সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে ইবলিসের প্রেতাত্মারা, হাসিনার অনুসারীরা, স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ওই ইবলিসের ভূমিকা অবতরণ করতেছে। সেইখান থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, একটা জিনিস না বললেই নয়, আমি আপনাদেরকে সতর্ক করার সাথে সাথে এখানে যেহেতু অনেক সোশ্যাল মিডিয়া আছে, আমি আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ যাদের সাথে আমার পরিচয় আছে সবাইকে একটা মেসেজ দিতে চাই। যারা ১৭ বছর আমাদের কোনো খবর নেন নাই, ১৭ বছর ফোন ধরতে ভয় পেয়েছেন, ১৭ বছর আমাদের পরিবার পরিজনের সাথে মিলামিশা করতে ভয় পেয়েছেন, তারা মাঝে মাঝে ফোন করে বলেন, ভাই অমুক জায়গায় ৫০০ কোটি টাকার একটা টেন্ডার আছে, আপনি মুভ করলেই হয়ে যাবে। ভাই অমুক জায়গায় ৫০ কোটি টাকার একটা টেন্ডার আছে, আপনি মুভ করলেই হয়ে যাবে। ভাই আমি তো একটা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেছি, আমার চেকটা পাস হচ্ছে না, আপনি একটু কথা বললে হয়ে যাবে। ভাই আমার তো একটা দোকান আছে, এতদিন আওয়ামী লীগের সাথে মেনটেন করে দোকানদারি করেছি, এখন যদি আপনি আমার মাথার উপরে হাত রাখেন তাহলে আমি নির্দ্বিধায় ব্যবসাটা করতে পারি। খবরদার, আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার আগে আপনি সতর্ক হন। আমাকে এরকম ফোন আর কেউ করবেন না। আমার কোন নেতা কর্মী আমাকে এরকম করে প্রপোজাল দিবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, একটা প্রবাদ আছে, বিষধর সাপে দেয় ১ কামড়, টাকায় দেয় ৭০ কামড়। এই টাকা মানুষের ঈমান নষ্ট করে ফেলে। আমরা ১৭ বছর